This is Sepah Navy. Last warning, last warning, last warning. This is Sepah Navy. Last warning, last warning, last warning. I am ready to open fire on them without any warning. এটি সেপাহ নৌবাহিনী। শেষ সতর্কবার্তা, শেষ সতর্কবার্তা। আমি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের উপর গুলি চালাতে প্রস্তুত। পারস্য উপসাগরের গভীরে একটি মার্কিন নেভির অত্যাধুনিক ডেস্ট্রয়ার রেডিওতে ঠিক এই ভয়ঙ্কর বার্তাটি ভেসে আসছিল। একদিকে ছিল আমেরিকার পারমাণবিক শক্তিধর নৌবহর, আর অন্যদিকে ইরানি বিপ্লবী গার্ড বা আইআরজিসির কয়েকটি স্পিডবোট। কিন্তু সেদিন সংখ্যা বা প্রযুক্তি নয়, জয় হয়েছিল দুঃসাহস আর অদম্য জেদের। কেন মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, যা আন্তর্জাতিক আইন মেনে চলছিল বলে দাবি করছে, ইরানের কয়েকটি স্পিডবোটের হুমকিতে পিছু হটতে বাধ্য হল? আইআরজিসির কমান্ডার ঠিক কোন সাহসে আমেরিকার পারমাণবিক শক্তিধর নৌবহরকে সরাসরি গুলি করার হুমকি দিলেন? I'm ready to open fire on them without any warning. ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যে ভিডিওটি প্রকাশ করছে, তাতে মার্কিন যুদ্ধজাহাজকে কেন এতটা অসহায় এবং কিংকর্তব্য বিমূঢ় দেখাচ্ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজে ওয়াশিংটনের এমন লজ্জাজনক পরাজয়ের পর বেইজিং এবং মস্কোর ক্ষমতার করিডোরে কেন উৎসবের আবহ? হরমুজে মার্কিন নৌবাহিনীর এমন ডুবির পর কেন ইউক্রেন ও তাইওয়ানের স্বাধীনতায় অস্তদয় দেখছে পেন্টাগনের জেনারেলরা? নেপথ্য কি? এই বৈশ্বিক খেলার প্রতিটি চাল বুঝতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তারিখটি ছিল 11 এপ্রিল 2026। এক কুয়াশাচ্ছন্ন সকালে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি ওমান সাগর হয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। পেন্টাগনের ভাষায় এটি ছিল একটি রুটিন ট্রানজিট প্যাসেজ। আন্তর্জাতিক আইন মেনেই তারা চলাচল করছিল, কিন্তু ইরানের বিপ্লবী গার্ডের কাছে এটি ছিল তাদের সার্বভৌমত্বের উপর একটি সরাসরি আঘাত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরবর্তীতে যে 60 সেকেন্ডের ভিডিও প্রকাশ করে, তা ছিল আমেরিকার জন্য এক চরম অপমানের দলিল। ভিডিওতে দেখা যায় কুয়াশার চাদরে ঢাকা সমুদ্রের বুকে একটি ধূসর রঙের মার্কিন যুদ্ধ জাহাজ, যার হালের উপর পরিষ্কারভাবে লেখা নম্বর 121। পটভূমিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার চক্কর দিচ্ছে, আর ক্লোজআপে দেখা যায় একটি রেডিও অপারেটরের হাত, যে তার সেইলর RT-5022 মেরিন রেডিওর নব ঘোরাচ্ছে চ্যানেল 16-তে, যে চ্যানেলটি শুধুমাত্র সামুদ্রিক বিপদ এবং জরুরি যোগাযোগের জন্য সংরক্ষিত। একটি দৃশ্যই বলে দিচ্ছে মার্কিন নৌবহর সেদিন কোনো সাধারণ পরিস্থিতিতে ছিল না, তারা ছিল বিপদের মধ্যে। এরপর শুরু হয় ঐতিহাসিক রেডিও কনভারসেশন, যা ছিল কথার চেয়েও বেশি, ছিল স্নায়ুর লড়াই। আইআরজিসির স্টেশন থেকে প্রথম বার্তাটি আসে, কঠোর, কর্তৃত্বপূর্ণ এবং আপোষহীন। Navy Warship 121. This is Sepah Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Sepah Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. এটি সেপাহ নৌবাহিনীর স্টেশন। তোমাকে অবশ্যই গতিপথ পরিবর্তন করে ভারত মহাসাগরে ফিরে যেতে হবে। আমার আদেশ অমান্য করলে তোমাকে টার্গেট করা হবে। এই বার্তার মধ্যে কোনো অনুরোধ ছিল না, ছিল সরাসরি আদেশ, এবং তার সাথে যুক্ত ছিল ভয়াবহ পরিণতির হুমকি। এর জবাবে বিলিয়ন ডলারের মার্কিন ডেস্ট্রয়ার থেকে যে বার্তাটি আসে, তা ছিল আশ্চর্যজনকভাবে দুর্বল এবং প্রায় ক্ষমাপ্রার্থী। This is Coalition Warship 121, engaged in transit passage in accordance with international law. No challenge is attended to you. This is Coalition Warship 121 engaged in a transit passage in accordance with international law. No challenge are intended to you. এটি কোয়ালিশন যুদ্ধজাহাজ 121 আন্তর্জাতিক আইন অনুযায়ী ট্রানজিট প্যাসেজে নিযুক্ত। আপনাকে চ্যালেঞ্জ করার কোনো উদ্দেশ্য নেই। আমেরিকার নৌবাহিনী, যারা বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের ইচ্ছামতো চলাচল করে, তারা কোনো পাল্টা হুমকি দেয়নি, বরং কৈফিয়ত দিয়েছে। তারা বোঝানোর চেষ্টা করেছে তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু আইআরজিসি সেই কৈফিয়ত শুনতে রাজি ছিল না। তারা তাদের অবস্থান আরও কঠোর করে এবং দেয় চূড়ান্ত সতর্কবার্তা। See, this is Sepah Navy. This is Sepah Navy. Last warning, last warning, last warning. দিস ইজ সেপাহ নেভি। লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং। এটি সেপাহ নৌবাহিনী। শেষ সতর্কবার্তা, শেষ সতর্কবার্তা, শেষ সতর্কবার্তা। তিনবার শেষ সতর্কবার্তা উচ্চারণ করে আইআরজিসির কমান্ডার বুঝিয়ে দেন এটি কোনো ফাঁকা বলি নয়। এরপর তিনি সকল জাহাজের উদ্দেশ্যে একটি সাধারণ বার্তা সম্প্রচার করেন, যা ছিল মার্কিন নৌবাহিনীর জন্য চূড়ান্ত অপমান। Attention all vessel. If you see any warship in vicinity, keep a distance more than 10 miles from them, because I am ready to open fire on them without any warning. সকল জাহাজের দৃষ্টি আকর্ষণ করছে,
যদি আপনারা আশেপাশে কোনো যুদ্ধজাহাজ দেখেন তবে তাদের থেকে 10 মাইলের বেশি দূরত্ব বজায় রাখুন, কারণ আমি কোনো সতর্কতা ছাড়াই তাদের উপর গুলি চালাতে প্রস্তুত। এর অর্থ আইআরজিসি মার্কিন নৌবহরকে একটি বিপজ্জনক বস্তু বা জলদস্যু হিসেবে চিহ্নিত করে অন্য সকল সাধারণ জাহাজকে তাদের থেকে দূরে থাকতে বলছে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আর এরপরে মার্কিন ডেস্ট্রয়ার দুটি নীরবে তাদের গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু কেন? একটি পারমাণবিক শক্তিধর দেশের ডেস্ট্রয়ার কেন ইরানের কয়েকটি স্পিডবোটের হুমকিতে লেজ গুটিয়ে পালালো? এর পেছনে রয়েছে ইরানের অপ্রতিসম যুদ্ধ কৌশল এবং চীনের ভয়ঙ্কর প্রযুক্তি। অপ্রতিসম যুদ্ধ। আমেরিকার ডেস্ট্রয়ার হয়তো শক্তিশালী, কিন্তু হরমুজের মতো একটি সংকীর্ণ জলপথে এটি একটি বিশাল এবং ধীর গতির লক্ষ্যবস্তু। অন্যদিকে ইরানের শত শত স্পিডবোট, যেগুলো দ্রুতগামী, রাডারে সহজে ধরা পড়ে না এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত, সেগুলো মৌমাছির ঝাঁকের মতো চারিদিক থেকে হামলা চালাতে সক্ষম। একটি ডেস্ট্রয়ার হয়তো কয়েকটি স্পিডবোট ধ্বংস করতে পারবে, কিন্তু যখন শত শত সুইসাইড ড্রোন এবং স্পিডবোট একসাথে হামলা চালাবে, তখন $বিলিয়ন ডেস্ট্রয়ারটিও একটি অসহায় ভাসমান টিনে পরিণত হবে। তবে আমেরিকার আসল ভয় ছিল অন্য জায়গায়। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের এক রিপোর্ট অনুযায়ী পেন্টাগনের আসল আতঙ্ক হল ইরানের হাতে থাকা চীনের দেওয়া DF-21D বা সমতুল্য ক্যারিয়ার কিলার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলোকে ডিজাইন করা হয়েছে বিমানবাহী রণতরীকে এক আঘাতেই ডুবিয়ে দেওয়ার জন্য। মার্কিন কমান্ডাররা জানতেন এই সংঘাত যদি বড় আকার ধারণ করে, তবে পারস্য উপসাগরে থাকা তাদের পুরো এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি হয়তো হরমুজের জলে তলিয়ে যাবে, যা হবে ভিয়েতনামের পর আমেরিকার সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। হরমুজে মার্কিন নৌবাহিনীর এই লজ্জাজনক পরাজয় শুধু একটি আঞ্চলিক ঘটনা নয়, এর প্রভাব সুদূর প্রসারী এবং বৈশ্বিক। আর এই পরাজয়ের শব্দ সবচেয়ে স্পষ্টভাবে শোনা গেছে বেইজিং এবং মস্কোর ক্ষমতার করিডোরে। সেখান থেকে উৎসবের আবহ, কারণ ইরানের এই এক জয়ে তাদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমেরিকার নৌশ্রেষ্ঠত্বের মিথ ভেঙে যাওয়া। কয়েক দশক ধরে আমেরিকা তাদের বিমানবাহী রণতরী দেখিয়ে বিশ্বজুড়ে তাদের প্রভাব বজায় রেখেছে। হরমুজের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে সেই দিন শেষ। ইরানের মতো একটি আঞ্চলিক শক্তি যদি মার্কিন নৌবাহিনীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে, তাহলে চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলোর জন্য কাজটি আরও কত সহজ হবে তা পেন্টাগনের জেনারেলরা ভালোভাবেই বুঝতে পারছেন। আমেরিকার নৌশ্রেষ্ঠত্বের বেলুনটি ইরান পিন ফুটিয়ে দিয়েছে। ওয়াশিংটনের এই লজ্জার দিনে পেন্টাগনের জেনারেলরা ইউক্রেন এবং তাইওয়ানের স্বাধীনতায় অস্তদয় দেখছেন, কারণ তারা একটি কঠিন সত্য উপলব্ধি করতে পারছেন। আমেরিকা এখন আর দুটি ভিন্ন ফ্রন্টে একযোগে যুদ্ধ করার ক্ষমতা রাখে না। এই ঘটনার পর কৃষ্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর প্রভাব এখন কার্যত শূন্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন জানেন ইউক্রেনকে সমুদ্রপথে সাহায্য করার মতো সাহস বা সক্ষমতা আমেরিকার আর নেই। তিনি এখন আরও আগ্রাসীভাবে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করতে পারবেন এবং তার সামরিক অভিযানকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে পারবেন। চীনের জন্য এটি একটি সোনালী সুযোগ। প্রেসিডেন্ট শি জিনপিং দেখছেন আমেরিকা একটি ফ্রন্টেই হিমশিম খাচ্ছে। তাইওয়ান প্রণালীতে যদি চীন কোনো সামরিক অভিযান শুরু করে, আমেরিকা কি দুটি ভিন্ন মহাসাগরে দুটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করতে পারবে? পারবে না। হরমুজের এই পরাজয় তাইওয়ান দখলের জন্য চীনের পথকে আগের চেয়ে অনেক বেশি মসৃণ এবং উন্মুক্ত করে দিয়েছে। এই ঘটনাটি শুধু একটি সামুদ্রিক সংঘাত নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার আনুষ্ঠানিক ঘোষণা, যেখানে আমেরিকা আর একমাত্র বিশ্ব মোড়ল নয়। ক্ষমতার কেন্দ্র এখন ওয়াশিংটন থেকে সরে তেহরান, বেইজিং এবং মস্কোর দিকে ঝুঁকে পড়েছে। মধ্যপ্রাচ্যে এখন নতুন শক্তি ইরান, এশিয়ায় চীন এবং ইউরোপের প্রান্তের রাশিয়া। পারস্য উপসাগরের এই ঘটনা প্রমাণ করে একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু বড় বড় জাহাজ বা অস্ত্রের জোরে জেতা যায় না। সাহস, কৌশল এবং নিজেদের ভূমির উপর নিয়ন্ত্রণ, এগুলোই আসল শক্তি। ইরান আজ সেই শক্তিরই এক জ্বলন্ত উদাহরণ স্থাপন করেছে। হরমুজে আমেরিকার যে জাহাজটি পিছু হটেছে তা শুধু একটি ডেস্ট্রয়ার নয়, তা হল আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের প্রতীক, যা আজ ইরানের সামনে নতজানু হয়েছে। আর এই পতনের শব্দ, এই ভরাডুবির খবর সবচেয়ে বেশি উল্লাসের সাথে উদযাপিত হচ্ছে মস্কো এবং বেইজিংয়ের ক্ষমতার করিডোরে। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ইরানের এই বিজয় বিশ্বকে একটি নতুন এবং ভারসাম্যপূর্ণ ব্যবস্থার দিকে নিয়ে যাবে, নাকি এটি বিশ্বকে তিনটি ভিন্ন পরাশক্তির মধ্যে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানাবেন, কারণ এই উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ।